নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, আবার এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল, চারদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরেই টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে বোঝা যায় না। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যাস নে, আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন। পুটির মন সত্যি কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছরখানিক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, 1খানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতেই কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পেরোয়নি। তার শ্বশুর বাড়ি হবে। কত দূর আশ্চর্যের কথা, কত দূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা আশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সেই কথাটা ভাবে তখন সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি ছেলে, নাম সুবোধ, তারই সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধর আগে তাদের বাড়িতে বেশ কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনও পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবতো, দেখো না, ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনে হয় না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচি তাকে সেদিন বলছিল, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অর্ধেষ্টি শেষকালে কিনা সেই ঘোড়া মুখো জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দাঁড়ে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ মানুষ। পুটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3, 4, 20 ধান ধরে। আর একটা গোলায় ধরে 1 পটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, এ বাজারে তো আপনিই রাজা, গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মোহর নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞাসা করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? কে জানি কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথার মানে? না বাবা? না জেনেও তো পায়ের ওপর পা তুলে দিব্যি বাজার চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় গিয়ে নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি নিয়ে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে? আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে রাখতে হবে? সে যে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্টই সহ্য করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সতীনাথ কোলো আড়তদার এসেছেন।
ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচেই করতে হবে কি না। ওর জেঠিমা বললেন, ও বুটি, আজ কোথাও বেরিও না, নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সে হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললেন, প্রাতপের নাম। তার বাবা বললেন, ও সাধন, বাবা তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবার তাহলে সত্যিই তার? সাধন বলছে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে। গাঙে কি মাছ আছে? ডুমুর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্য কোনো কালে শুনিনি রায়মশাই। 100-150 পোনা ইস্তক পড়ে পাচ্ছে না। মরগাঙ্গে বাধাল দিয়েছেন, একদিন কেবল 11.5 গজার মাছ। পুটির বাবা অবাক হয়ে বললেন, 11.5 গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজরায় রায়মশাই। মাছের এমন দর? গজার মাছই বিক্রি হইল 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথা কারোর সঙ্গে ভাগ না করে নিলে তো চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। তার এক আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি। অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করতো তখন লতিদি স্কুলে পড়তো, সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি যখনই ওদের বাড়ি যায় তখনই দেখে লতিদি মুখ বুজে পড়ছে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই নাড়ছিস যে পুটি, কি বুঝিস তুই এর স্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি? যা যা, তোর আর বইয়ের খবর নিয়ে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি, তোরা শুধু জানিস টেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই করগে যা। এইদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তা টুক করে হয়ে গেল। ধানের নিন্দে করো, বাবার গলায় ধান ছিল বলেই তো আজ। তারপর মেট্রিক পাস বর, এ পাড়াগাঁয়ের পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জিদের জীবনদা, সে নাকি 2টো পাস, কোথায় চাকরি করছে যেন, ওইদিকে কোথাও। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরোবার দেরি নেই, বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাশ যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবো শ্বশুর বাড়ি গিয়ে। নাপিতে সে বলল, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পরে। আপনাদের যা দিতে হবে তাই আগেই দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কীরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই দেবে তারা। পুটির মোটে 3খানা শাড়ি, একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গয়নাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গয়না তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গায়ে কুমারী মেয়েদের কাচের চুড়ি ছাড়া আবার কিসের গয়না? অত পয়সাও নেই তার বাপের, গোলায় 2টো ধান আছে মাত্র। নগদ পয়সা আর কোথায়? যা কিছু করতে হয় ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে, কচুপাতার জল জমে গিয়ে আবার গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরু মুচি বলেছে, ও দিদি ঠাকুরন, তাই একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। 2 ছেলে তামাক পোড়াবে, তবে না বুঝবো যে নগনছা লেগেছে। পুটি বিরুকে ধমক দিয়ে বলে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না,
তামাক আমি কোথায় পাবো? হ্যাঁ, কাকিমার কাছে যা, আগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়ে নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে, মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাওয়ার সময় তাকে বলে গেল, বারুদ যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটিয়ে সে দুখানা পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ি নিজে চাইতে আছে বুঝি? এত বেহায়া সে হয়নি। তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন, অপটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা। চণ্ডীমণ্ডপের দূর পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর এক অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকের ব্যবস্থা দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? ঘুলুটুবির কাহার পাড়ার নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এদিকে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি না, ওরা কোথায় পাবে? হিম হয়ে বসে থাকবে না, যা হয় হিল্লে একটা লাগিয়ে দাও। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলে কেমন হয়? আরে না না, সে বড় বাজে দেখতে হবে। শুনেছি ওরা ইংরেজি বাজনা নিয়ে আসছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে লোকে হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে না কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ওই আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কঘর কাহার আছে শুনেছি, সেখান থেকে পালকি আনতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষের রাস্তা বাবু। উটি আর সেখানে দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে। সে বড় মজা হবে এখন। ধূত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করেই হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। 3-4 বছরের খুড়তুতো ভাই উঠোন দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে তাকিয়ে বলে, কি রে দিদি, জানিস এই বাড়িতে বর আসবে? বলো। হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝেই হাসলো। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। অহিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় দেখি। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো। ভাত ফেলতে পারবো না এই চুজ্জের বাজারে। পান্তা ভাত আর কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন আর খাবার নাম করার জো নেই। খিদেও পেয়েছিল। ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সেই ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাতে চায় না। বেলা বাড়ল। ও বাড়িতে শাক আর উলুর শব্দ শোনা গেল। অবশ্য খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাকের শব্দ না আসবার মতো দূরেও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বলল, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বলল, চুপ, মেরে ফেলে দেবো দাদাবাবুকে। বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নি। জ্যাঠাইমা তো বলেছে। কি বলেছে? বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। তা বলুক কে, আমাদের বলতে নি। আচ্ছা দিদি, দাদাবাবু মানে সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বেরোয়নি। আমিও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম ওই একটু আগে। রাধির দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবু মানে ওই দূর, ওই কেশববাবুর ছেলে খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে এসেছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকেই দেখা দিয়েছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলেছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ একবার হয়ে গেলে নাকি বিয়ে আর ফিরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটেই গেল, আর কেউ বাধা দিতে পারবে না।
পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও কত ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আর কত কি। কিন্তু সুবোধ না, ছি, ওর নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতেও নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাকের ডাক, উলুর ধ্বনি, মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্বে এলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3জন খেতে বসলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসের আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখলো। আগে লজ্জায় সেদিকে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারোর ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারোর কিছু বলবার নেই। সব কিছু মেটাতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করে উঠেছিল। ওপাড়ার লতিদি, ইমি, অন্ন, রাধি, এরা কেউ আসেনি। এদের কি একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজন হই হই হবে, ওহ, সেই সময়ের কথা ভাবাও যায় না। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জি বাড়ি। মুখুজ্জিকে নিয়ে ওকে দেখে বললেন, কিরে বুটি, আয় মায়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোই ভালোই 2টো হাত এক হয়ে গেলে। বসো মা বসো। একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো। পুটিকে দেখে বলল, ও পুটি, আজ তোর গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে? মুখুজ্জিগিন্নি বললেন, বস মা তোরা, লতি পুটির সঙ্গে গল্প কর, হ্যাঁ, একটু চা করে আনি। যাক, ভালোই হলো, আজকাল মেয়ের বিয়ে দেওয়া কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললেন, ওকে পুটি নাকি, গায়ে হলুদ হয়ে গেল? তো কই, আমাদের তো একবার বলতেও হয়। এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বলল, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে, শাক যখন বাজলো তখন যদি যেতেন। লতিকা ভাবল পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া তার উচিত হলো না। এখানে ওর কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউই প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলেন, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি, শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে। অত অহংকার ভালো না রে পুটি, তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে কখনো দেখিনি আমরা জীবনে। ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলবার জন্য নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই, এবার তো মেট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বলল, কে বলল ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো এখনো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা তো চিঠি লুকিয়ে ফেলেছে, বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্টকার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন। আমার চোখে ধুলো দেওয়া? পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জিগিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে ঘরে নিয়ে গেলেন। মুখুজ্জিগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর স্বাদ আহ্লাদের দিনটা এমন করে বিষ ছড়াতে আছে। ছি ছি, দেখ তো মা লতি কি কাণ্ড। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড। ওসব কথা মনে রাখিস নি, মিথ্যা কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে।
সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলল। লতিদি, আমি কি ভুল বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু? রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প গায়ে হলুদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।